বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের খুব খুব ভালোবাসা জানাই। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল ঘর ঝাড়ু দিতে নিছি। এটা আমাদের মা চাচি মা দাদিদের কথা। যদিও এই বাড়িতে এই মানে চলিতটা ছিল না, কি বলে, এই অভ্যাসটা ছিল না, এ বাড়িতে এরকম কোনো সিস্টেমই ছিল না। তো এটা আমার বাবার বাড়ির সিস্টেম। তো যাই হোক, আমি দেখো আগে ঘরের তালাগুলো খুলে দিলাম, কেননা এই ঘরগুলোতে তো থাকা হয় না ওইভাবে, লোকজনই নাই, আমরা শুধু একটা ঘরের মধ্যে লুকায় যেরকম থাকে মানুষ ওরকম মানে থাকি রাত্রের বেলা। তো প্রত্যেকটা ঘরে তালা দিয়ে রাখতে হয়। আর যেটা বললাম তোমাদের, সকালে ঘুম থেকে উঠে আগে ঘর বাসি উঠোন ঝাড়ু না দিলে রান্নাবাড়ি করা যাবে না, এটা আমার মা দাদি বলতো। আর সেই জিনিসটা আমি কিন্তু সবসময়ের জন্য করে আসি, কেননা আমার শ্বশুর, যেটা তোমাদের বলতেছি, কেননা না, যেটা তোমাদের বলতেছিলাম যে আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো নিয়ম ছিল না। কিন্তু এই যে বাবার বাড়িতে মাকে দেখি এখন পর্যন্ত, মার বাড়ি গেলে, মায়ের কাছে গেলে দেখি যে আমার ভাবিরা এই কাজগুলোই করে। তো সেই কারণে আমারও এই অভ্যেসটা রয়ে গেছে, আমি এই জিনিসটা সবসময়ের জন্য করে থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার ঘর বাড়ি ঝাড়ু দেওয়া শেষ, উঠান ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন সকালের নাস্তা রেডি করবো। সকালের নাস্তায় আজকে কী করতেছি জানো? কালকে রাত্রে খিচুড়ি রান্না করছিলাম, সেটাও বেঁচেছিল, আর ছিল মুরগির মাংস। ভাবলাম দুইটা একসঙ্গে দিয়ে একটু গরম করে নেই। আর দেখো আমার ফোনে ফ্ল্যাশ না দিলে ভিডিও হয় না, ফোনের সমস্যা, সেটা তোমরা অবশ্যই জানো। সে কারণেই মানে খাবারের কালারটা অনেক সময় অনেক রকম হয়ে যায়, অনেক সময় কিন্তু ঠিক হয়ে যায়, সব সময় যে একই রকম হয় সেটা না। তো যাই হোক, দেখো রান্নাও কমপ্লিট হয়ে গেছে সকালের, যেহেতু কোনো রকমের রান্না ওই রকম কোনো চাপ নাই, সেক্ষেত্রে তোমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর রাত্রের কয়েকটা প্লেট ছিল, আজকে রাত্রে না আমার একটু ভালো লাগে নাই, রাত্রে প্লেট ধুই নাই। আমি কিন্তু প্রত্যেক দিন রাত্রে পরিপাটি করে রাখি রান্নাঘর। দেখো কালকে রাত্রে গেছিল মেয়ের বাবা ঢাকায়, ঢাকা থেকে ছোট মেয়ের জন্য খুব সুন্দর একটা ব্যাগ নিয়ে আসছে, স্কুল ব্যাগ। স্কুল ব্যাগটা কেমন হয়েছে, আমার কাছে তো বেশ লাগতেছে। আর খাবার নিয়ে আসছে, লেজ, আরও খাবার ছিল রাত্রেই খেয়ে ফেলছে, এই কয়েকটা আছে। আর মিষ্টি আছে, বেলুন নিয়ে আসো। দেখো আমি ভুলে গেছিলাম মিষ্টির কথা, সে মিষ্টিও নিয়ে আসছে। ছোটো মেয়ে অনেক পছন্দ করে মিষ্টি, এই কারণে টাঙ্গাইল থেকে আসার সময়, টাঙ্গাইলের মিষ্টি তো অনেক সুপার মিষ্টি, সেখান থেকে আবার মিষ্টি নিয়ে আসছে। চলো তোমাদের একটু দেখাই কি মিষ্টি, দেখে আম্মু। ওয়াও, এই মিষ্টিগুলো অনেক মজা, দারুণ। তো এই মিষ্টি নিয়ে আসছে, দেখো। কি তুমি ব্যাগ পায়ে খুশি হয়েছো? কতটা খুশি দেখি, এদিকে আসো। ওই পিঙ্ক ফুলের মতন আমার ব্যাগের সাথে ম্যাচিং, আর এই বেলুনের সাথে ম্যাচিং। ও আচ্ছা, তুমি এগুলো পেয়ে কতটা খুশি? অনেক খুশি। তো চলো, সকালের তো রান্নাবাড়ি শেষ, খাবে সবাই উঠে, আমার সমস্ত কাজ শেষ, দুপুরের কাজ বাকি আছে, দেখি কতক্ষণে শেষ হয়। তো নিজেকে তো সামনে নিয়ে আইসিই নাই, শুধু ব্যাক ক্যামেরায় ভিডিও করা, তারপরে তোমার কি বলে ভয়েস দিয়ে, এক্সট্রা ভয়েস ওভার দিয়ে ভিডিও করা, তো নিজেকে তো সামনেই নিয়ে আসতেই পারি না। তো সামনে এসে কথা বললাম, এখন দেখো তা আমার গলা ব্যথা আবার সমস্যা শুরু হয়েছে, বেশ কিছুদিন ছিল না বাবা। যেটা বলতেছিলাম, খুবই গলা ব্যথা, বাবার বাড়িতে গেছিলাম, গলা ব্যথা ঠিক হয়ে গেছিল, আবার কই থেকে। তো চলো আর বেশিক্ষণ ভিডিও করব না, অন্য অন্য কি কাজ দেখানো যায় আজকে তোমাদের সেটাই দেখাবো। যে কথাটা তোমাদের বলতেছিলাম যে রাত্রের বেলা পরিপাটি করে রাখি, কিন্তু গতকাল রাত্রে আমার একদমই ভালো লাগে না এই শরীরটা, সে কারণে কোনো কাজ না করে সোজা ঘুমিয়ে গেছি। আর দেখো এখন দুপুরে রান্না বসা দিছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে কোনো রকমের রান্না শেয়ার করব আর কি তোমাদের সঙ্গে, আজকে শুধু তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করব, অন্য কোনো কিছু রান্না করব না। কারণ যেটাই রান্না করি দুইটা তিনটা রান্না করলে না বেঁচে থাকে, দেখা যায় 2-3 দিন ধরে খেতে হয়, সে কারণে ভাবলাম যে আজকে এক তরকারি এক ভাত করব, তাহলে হয়তোবা শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে যে কথা সেই কাজই, দেখো একটা তরকারি রান্না করতে চলে আসছি। তো একটা চুলায় মাছ ভাজতেছি আর একটা চুলায় ফুলকপি ভাজতেছি, আলু ভাজা নিতেছি, কেননা ভাজা না নিলে ফুলকপি কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, আমার না একদমই খেতে ভালো লাগে না, সে কারণে ফুলকপি হালকা একটু ভেজে নেই। আর দেখো মাছটা হয়ে গেছে, ভাবলাম আলুটা ওই তাওয়ার মধ্যে ভাজি, তাহলে ভালো হবে আর সময়টা কম মানে বেঁচে যাবে। কেননা আজকে আমার প্রচুর কাজের চাপ, বিশ্বাস করো সেই জিনিসটা তোমাদের দেখাতে পারি নাই, এত কাজের চাপ। কেন বলতেছি তোমাদের, আজকে কম্ফোর্টার আছে দুইটা, সেই দুইটা ধুয়ে দিব, কারণ হচ্ছে তোমার শীত অনেকটা কমে গেছে, এখন আর কম্ফোর্ট গায়ে দিয়ে একদমই থাকা যায় না।
প্রচণ্ড গরম লাগে রাত্রে, তাই ভাবলাম যে আজকে ধুয়ে দিব। সেই ক্ষেত্রে তোমার এত তাড়াহুড়া করতেছি, তাড়াতাড়ি রান্নাটা শেষ হলে আমি চলে যাব হচ্ছে তোমার ধোয়াধুয়ি করতে। অনেকটা সময় লাগবে আমি জানি, আর টেনশনও হচ্ছে একা একা এত ভারী জিনিসটা কিভাবে কি করব আল্লাহ ভালো জানে। তো যাই হোক, একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো দিলাম কালার হওয়ার জন্য। তরকারিতে যদি একটু কালারটা সুন্দর না হয় তাহলে কিন্তু সে তরকারি ভালোই লাগে না, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, টমেটোগুলো একটু গালায় গালায় নিলাম, দেখো একটু গলে গেছে। গলে যাওয়ার পরে কালারটা কি সুপার ডুপার আসছে, আর একটু টকটক লাগবে খেতে, ভীষণ মজা লাগবে। কিন্তু তোমরা ট্রাই করতে পারো, আমি জানি তোমরা করো, তারপরে ওই যে বলে না যে যে যেটা জানে সেটা নিয়ে একটু গাবা পেটে বেশি, তো আমি একটু গাবা পিটলাম বেশি। তো যাই হোক, আমার তরকারির কালারটা ভীষণ সুন্দর আসছে। এখন কষায় মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ একটু পরেই দিই আমি সঙ্গে সঙ্গে দেই না, সাদা সাদা হয়ে যায় বলে, সবুজ থাকে না। আর সবুজ সবজি যদি একটু সবুজ সবুজ থাকে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাই হোক, তরকারিটা সুন্দর করে ফুলকপিটা কষানো হয়ে গেছে। এখন তোমার ঝোল দিয়ে দিলাম আর মাছ দিয়ে দিলাম। দেখো মাছটা ওই পাশে একটু বেশি কালো কালো হয়ে গেছে, দেখতে ভালো লাগবে না, সে কারণে উল্টায় অন্যদিকে দিয়ে দিলাম। আর হচ্ছে তোমার কি বলে, এখন হচ্ছে এটা চুলার মধ্যে রেখেই অনেক কাজ সারবো। অলরেডি আমার কাজ সারা শেষ হয়ে গেছে, সব কিছু ধোয়া মোছা পরিষ্কার। এখানে দুধ দিয়ে দিছি চুলায়। চলো ফাইনাল লুকটা তোমাদের দেখাই দিলাম। এখন চলে আসলাম ঘর মুছতে। ঘর মোছা তো কমন জিনিস, সেই ঘরগুলো মুছতেই হবে। আর আমার প্রত্যেকটা ঘর কিন্তু মোছা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, স্কিপ করে গেলাম, কেননা এত মানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর দেখো ঘর মুছতেছি, আর আমার মেয়েকে বলছি একটু ক্যামেরাটা ধরতে স্টিকের উপর। আর এখন ক্যামেরাটা রাখি, মানে ফোনটা রাখি না আমি, মানে বারবার ভুলভাল বলি যে ক্যামেরা তো না, ফোনের। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব, ভিডিও আর বড় করব না। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখো আর আমাকে সাপোর্ট করো।